ঘটনাটা ভাই, আমরা একই বাসায় থাকি। ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ মেডিকেলে, মা হঠাৎ রাত্রেবেলা অসুস্থ হয়েছে। আমি ব্যবসা বাণিজ্য করি, আমি একটু গভীর রাতে যেয়ে ঘুমাইছি। আমাকে ডাকছে কি না ডাকছে, মোবাইল দিচ্ছে কি দিচ্ছে না, আমি তা শুনতে পারিনি। হঠাৎ করে 5টা আজানের আগে আগে আমার ওয়াইফ আমাকে ফোন দেয় 5 থেকে 7 বার, যে তুমি কোথায়, তোমার মা মেডিকেলে, তোমার ছোটো ভাইয়ের বউ বাসা থেকে নিয়ে গেছে, তুমি কোথায়, তোমার মা মারা গেছে। এই কথা শুনে ভাই আমি অটো রিক্সা যেটাতে পাইছি আমি সিঁড়ি ছুটে আমার ভাইয়ের কাছে আসছি। আসি আমার ভাইয়ের মুখটা এই পর্যন্ত দেখতে পারি নাই ভাই। মানে এই আইসিইউ রুমে ঢুকতে দেয়নি তারা, অথচ তারা বলতেছে তার কোনো ছেলে আসি এখনো লাশ দেয়নি। তাহলে আমি আমার বড় ভাই মোজাম্মেল হোসেন মিন্টু তার স্যারদের কাছে যাচ্ছি, লাশ চাচ্ছি, তারা কোনো লাশই দিচ্ছে না। একবার দিতে ধরলো 1টার দিকে, তাও দিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে ধরিয়া ছাত্ররা আটকে দিল, দিয়ে আবার গাড়ি থেকে নিয়ে আবার স্বর্গে রাখিয়ে দিচ্ছে। তাহলে ভাই আমরা কি মেডিকেলে চিকিৎসা নিতে আসি? ভুল করছি। আজকে যদি আপনাদের মা হতো তাহলে আপনারা কি করতেন? একটু ভুল করছে একটা ছোট ছেলে, তার জন্য তার মা শাস্তি পাবে এইভাবে মারা যাওয়ার পরেও। আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রিফাত হোসেন। ও এখন রংপুর মেডিকেলে ওই কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল অফ স্যারের কাছে আছে, ওনাকে আটকায় রাখেছে, ওরা আটকায় রাখছে। না, মোজাম্মেল হোসেন মিন্টু। এখন আমি আমার মায়ের লাশ দাফন করবো না ভাই। কয়টার সময় মারা গেছে, কয়টা বাজে, তাকে কি করব? তাহলে আমি কার সন্তান এলাম, কি করলাম তার জন্য? সে তো আমার দুনিয়াটা দেখাইলো ভাই। এখানে আসছি চিকিৎসা নিতে, ওদের সঙ্গে আমরা গন্ডগোল করতে আসছি। মারা গেছে যে, এত বলতেছি যে মারা গেছে, যে চলে গেছে, আপনারা এটা অযথা ঝামেলা পাকাইন না। এটা নিয়ে আপনারা আর কিছু করিয়েন না। যে চলে যাওয়ার গেছে, আমাদের গার্জিয়ান গেছে, আমাদের বাপ নাই, আমাদের মা আমাদের গার্জিয়ান ছিল এতদিন। আমাদের মা আজকে মারা গেল, আমরা কার আশায় থাকবো এই দুনিয়ায়? আপনারাই বলেন। ওটা ভাইয়া আমি যখন ওয়ার্ডের ভিতরে ঢুকতে যাই তখন বলে যে এইভাবে কেউ মাথা গরম করে। আমি বললাম ম্যাডাম আমরা ছিলাম না, আমরা জানিও না, আমরা আজকে দেরি করি। যা সত্য ভাই এটা আপনাদের সামনে বললাম। এখন এর ন্যায় সত্যতা আপনারাই খুঁজে বের করবেন। আমার বড় ভাই বলেছে আমার ছোট ভাই যদি অপরাধ দোষ করে দেখে প্রশাসন আছে, তার ব্যবস্থা তারাই নিক। এখন এইভাবে আনি ছোট ভাইকে নিয়ে আসি, আগ্রায় আটকে রাখলো। তাহলে বলেন আপনারা আপনাদের মার জন্য কি করবেন?